কি বলবো, বিষয়টি খুব সেন্সিটিভ। চায়নাতে মুসলমান নির্যাতন, মুসলিম সম্প্রদায়ের নির্যাতন এবং মুসলিম সম্প্রদায়ের নীরবতা, এটা খুব দেখার মতো কিন্তু, তাই না? মানে যেখানে পান থেকে চুন খসে পড়লেই, এই দেখেন ফ্রান্সে একটা মুসলমানকে গুলি করেছে, রিফিউজি মুসলমান, তাকে আশ্রয় দিয়েছে ফ্রান্স। তাকে গুলি করার কারণে 1200-র বেশি গাড়ি জ্বালিয়ে দিল এবং 200-র বেশি বাড়িঘর জ্বালিয়ে দিল, গ্রন্থাগারও ঘুরিয়ে দিয়েছে। মিছিল মিটিং তো চলতেই আছে। একজনকে তো কি পুলিশের, ফ্রান্সের পুলিশের ভাষ্য মতে সে মানে আশ্রিত মুসলিম ব্যক্তিটি, তরুণটি, আশ্রিত মুসলিম তরুণটি ট্রাফিক আইন ভায়োলেট করেছে। তাই একটা অন্য প্রসঙ্গ, তাতেই কি কি জ্বালা পোড়া চলছে ফ্রান্সে। আচ্ছা, চায়নাতে যে মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, এটা নিয়ে তো আমাদের মুসলমানরা কথা বলতেছে না। ভারতে গরু খেতে না দিলেই যা করে, ফ্রান্সে কি করলো তা দেখতেছেন। সেখানে চায়নাতে যে এত উইঘুর মুসলমানদের উপর এত নির্যাতন হচ্ছে, মানে খবরে প্রকাশ, পত্রিকায় আমরা দেখেছি যে সেখানে মুসলমানদের মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপর আপনার মসজিদগুলোকে শব্দ উচ্চারণ করতে পারতেছি না যে কিসে পরিণত করেছে তারা, সেটা করতে আমি মানে অস্থিরতা অনুভব করতেছি। তাহলে কোরআন শরীফ পড়তে দেয় না, দাড়ি রাখতে দেয় না, এই সমস্ত অভিযোগ আসছে টিভিতে, পত্রিকায়। তারপর রোজা রাখতে দেয় না, নামাজ পড়তে দেয় না, আজান দিতে দেয় না। তারপর মেয়েরা বোরকা পড়লে, বা বোরকা তো দূরের কথা, মেয়েরা লম্বা জামা পড়লে সেটা কেচিতে কেটে দেয়। একটু লম্বা জামা পাশা, মনে করেন যে তার পিছনে অংশটুকু একটু লম্বা জামা পড়লো, সেটা কেটে দেয়। এরকম অভিযোগ আসছে, ছবি আমরা দেখেছি। কিন্তু চায়নার বিরুদ্ধে মুসলমানদের অবিসংবাদিত নেতা, আসলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বলি, এদের কাছে মনে হয় বিশ্ব নেতা এরদোগান একটা কথা বলে নাই। পাকিস্তানের ইমরান খান একটা কথাও বলেনি। আচ্ছা, কেন এই মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছে না? তাদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, সংশোধনী ক্যাম্প, তাদেরকে সংশোধনী ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। চাইনিজরা বলতেছে যে চাইনাতে থাকতে হলে ইসলাম, চাইনিজ ইসলাম হতে হবে। মানে আমরা চাইনিজ ব্যাটারি দেখেছি, চাইনিজ টিভি দেখেছি, চাইনিজ পুতুল দেখেছি, চাইনিজ ঘড়ি দেখেছি, চাইনিজ যন্ত্রপাতি দেখি, সব কিছুরই চাইনিজ একটা জিনিস চলে আসে। যত কিছু জাপান বানায়, পৃথিবীর যেই যাই বানায় সব চাইনিজ কপি চলে আসে, মোবাইলের চাইনিজ কপি চলে আসে। তারা ইসলামকে কপি করতে ফেলতেছে, চাইনিজ ইসলামের, চাইনিজ সিস্টেমে, মানে চাইনিজ ইসলাম পালন করতে হবে। এর জন্য তারা যা করার তা করতেছে। এটা একটা আজব বিষয় না? এত কিছু করার পরেও চাইনাদের বিরুদ্ধে কোনোদিন একটা কথা বললো না ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কোনো মুসলিম দল, কোনো মুসলিম সম্প্রদায় যারা মুসলিমদের অধিকার নিয়ে এত লম্বা লম্বা, মানে 60 হাত লম্বা লম্বা কথা বলে, ঠিক আছে, তাদের কোনোদিন কথা বলতে দেখছেন? এই বুখারী, ইমাম বুখারীর গোষ্ঠী, ওই দিল্লিতে থাকে ইমাম বুখারীর গোষ্ঠী, এত প্রভাবশালী, একটা কথা বলতে দেখছেন? ইমাম বুখারীর জীবনে কোনোদিন শুনছেন যে দিল্লির জামা মসজিদে একটা ভাষণ দিছে এই ব্যাপারে? আপনি বাইতুল মুকাররমের খতিবকে কোনোদিন শুনছেন যে চায়নাতে যে মুসলিম নির্যাতনে একটা কথা বলতে কোনোদিন, বা কোনো মসজিদে আপনি শুনেছেন? আমি শুনি নাই। আমি অবশ্য আপনাদের মতো তো বেশি নামাজ পড়ি না, কম পড়ি, কিন্তু আমি যতটুকু পড়ি তারপরে শুনি নাই কোনোদিন। আপনারা শুনে থাকলে জানাবেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে চায়নার মুসলিম নির্যাতন নিয়ে উইঘুর মুসলিম সম্প্রদায়কে তারা অন্য একটা সম্প্রদায় কনভার্ট করে ফেলতেছে, তাদের স্থানান্তর করতেছে, ডেমোগ্রাফি বদলে ফেলতে দিতেছে, তারপরেও কেউ কথা বলে না, একটা লোক না। কিন্তু ভারতে দেখবেন আতিক, আর কি যেন আতিক নাকি কি যেন নামে এক সন্ত্রাসী, 2 বছর গুলি করে মারছে, মানে আরেক সন্ত্রাসী মারছে। এর জন্য ভারতে মনে করেন যে মুসলিম সম্প্রদায় বাম ডান, মানে বাম ডান, ডান বাম, সিপিআই বাম, সিপিআইএম বাম, চিঙ্কু বাম, চাইনিজ বাম, সব লাফালাফি করতেছে যে মানে মুসলিম সম্প্রদায় খতরে মে হবে। কিন্তু চাইনিজে যে এত কিছু করতেছে, একটা লোক কথা বলে না কেন? আরো মজার বিষয় হচ্ছে যে এই বাংলাদেশে কিছু লোক, অনেকটা কিছু লোক দেখি যে চাইনিজ প্রেসিডেন্ট মুসলমান হয়ে গেছে, তারপর টঙ্কি ইস্তেমার ছবি দিয়ে বাংলাদেশের ছবি দিয়ে এই যে চাইনিজে মুসলমান হয়ে গেছে, এই চাইনার দলে দলে মুসলমান, এগুলো পোস্ট দেয় আমাদের দেশে। এবং যারা মোটামুটি সমাজে শিক্ষিত মানুষ তারা এগুলো করেছে, এডিট করেছে, চাইনিজ প্রেসিডেন্টের মাথা টুপি দিয়ে চাইনিজ প্রেসিডেন্ট নামাজ পড়তেছে, এগুলো ছড়ায়। বরং আমাকে বলেছে, এবং আমার পোস্টে কেউ কেউ লিখতেন যে চায়নাতে যে মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন হয় এটা ভারতের ষড়যন্ত্র।
কি বলেন? চায়নাতে মুসলিম নির্যাতন হচ্ছে, সেটা ভারতের ষড়যন্ত্র। রোহিঙ্গাতে তারা দিয়েছে বার্মা, সেটা ভারতের ষড়যন্ত্র। আচ্ছা মানলাম কাছাকাছি দেশ। এই চায়নার ভিতরে গিয়ে উইঘুর কোথায়, এরা তো মানচিত্র কোনদিন খুলে দেখে না, বই তো পড়েই না। পৃথিবীর মানচিত্রটাও যদি কেউ দেখে, প্রতিদিন থাকায় দেখে, তাকে একটু দেখে একটু নড়াচড়া করে অনেক কিছু শেখা যায়, বোঝা যায়। তারা জানেই না জিজিয়াং প্রদেশটা কোন জায়গায়, এই প্রদেশটা কোন জায়গায় চায়নার। এটা খায় না মাথায় দেয়, মনে করে জিজিয়াং ওই যে শিরা, ওই যে শিকড় আছে, শিকড় ওই আপনার মানে বেকাতারা শুধু আমাদের শিকড়ে জিজিয়াং, সেই জিজিয়াং মনে করে। তো এই যে আমাদের অজ্ঞতা এবং ভণ্ডামি, দেখেন সব চুপ। বাইতুল মুকাররম ঠান্ডা, পাকিস্তান ঠান্ডা, দিল্লির মসজিদের ইমাম বুখারীর গোষ্ঠী ঠান্ডা, ভারতের মুসলিম লীগ ঠান্ডা, বাংলাদেশের চরমনাই ঠান্ডা, বাংলাদেশের জামাত ঠান্ডা, বাংলাদেশের হেফাজত ঠান্ডা, সব ঠান্ডা পড়া হয়ে গেছে। কারণ এটা চায়না। চায়না এমনও কথা বলেছে যে তারা ইসলামকে, দেখেন আপনি, কোরআন পড়েছে সুইডেন, এটা নিয়ে তীব্র আন্দোলন হচ্ছে, তার চেয়েও মারাত্মক কাজ কি চায়না করে নাই? চায়না বলছে ইসলাম ইজ এ ডিজিজ, ওয়ান কাইন্ড অফ ডিজিজ। ইসলামকে তারা নাউজুবিল্লাহ মিন যালিক বলতে হয়, এটা আস্তাগফিরুল্লাহ বলতে হয়, যে এটা ইসলাম ইজ এ ডিজিজ। এটা কে বলছে? চায়না। এটা এইবার অরুন্ধতী রায়রা কথা বলবে না, এইবার কানাইয়া কুমাররা কথা বলবে না, এইবার রাহুল গান্ধীরা কথা বলবে না, আসাদ ওয়াইসি নীরব, আসাদ ওয়াইসির ভাই আকবর মহাবীর, মানে এই যুগের সম্রাট আকবর, আসাদ ওয়াইসির ভাই নীরব, এআইএম নীরব, কেরালার মুসলিম নীরব, কাশ্মীরের মুসলিম নীরব, পৃথিবীর সব মুসলিম নীরব, খোদ সৌদি আরব নীরব, খোদ পাকিস্তান গভর্নমেন্ট নীরব, খোদ তুরস্কের গভর্নমেন্ট নীরব। একটা কথা বরং বলে এটা চায়নার আভ্যন্তরীণ ব্যাপার। আবার পৃথিবীর বড় বড় মুসলিম কান্ট্রিগুলো বলেছে উইঘুর মুসলমানদের চাইনিজদের মতে চলা উচিত। আবার পত্রিকার কলামে পড়েছি, খবরে পড়েছি, কলামে পড়ে জেনেছি, খবরে দেখেছি, উইঘুর মুসলিম যেগুলো পালায় পাকিস্তানে আসতো, এরা আল কায়দা বলে ধরে নিয়ে দিয়ে আসছে আমেরিকাতে, যখন তালেবান যখন আমেরিকা যখন আফগানিস্তানে ছিল, ধরে ধরে দিয়ে দিত। মানে এইরকম হিপোক্রেসি আমাদের মুসলিম নেতারা, এবং আমাদের মানে বলতে লজ্জা লাগে আমরা মুসলিম সম্প্রদায়। একটা লোককে মানে চায়নাতে মুসলিম সম্প্রদায়ের উপরে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, ধর্মের বাধা দেওয়া, সেগুলো ভারতের ষড়যন্ত্র। এইগুলো খবর নাকি ভারতীয় মিডিয়া দিচ্ছে, এগুলো সত্য নয়। মানে এই হচ্ছে আমাদের মানে ধারণা, আসলে তা না। আসলে চাইনিজ আপ বাড়া করছে তো, মানে তাই সব ঠান্ডা, কারণ হলো একদিকে হলো চাইনিজ আব্বা, আরেকদিকে হলো চাইনিজরা ভারত বিরোধী হলে সব জায়েজ। কালকে যদি ইসরায়েল এবং ভারত যুদ্ধ লাগে, আমি শিওর বাংলাদেশের 99% মুসলিম সম্প্রদায়, আমার বাপ ধর্মের লোক, সব গিয়ে যোগ দিবে ইসরায়েলের পক্ষে, কথার কথা। ঠিক আছে? যদি ইসরায়েল আর ভারতের লাগা, আমেরিকার সাথে লাগার সম্ভাবনা থাকে অন্যভাবে, কিন্তু ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে কালকে যদি লাগে, তাহলে তো সরাসরি আমেরিকার পক্ষে নিবেই। ইসরায়েলের সাথে লাগলেও ইহুদি বনাম হিন্দু যদি ফাইট লাগে, এই বাংলাদেশের যারা মুসলিম, পাকিস্তান, ইভেন ভারতের মুসলিমেরা সব ইসরায়েলের পক্ষে থাকবে যদি যুদ্ধ লাগে। মানে তার প্রমাণ হচ্ছে চাইনিজ মুসলিম নির্যাতন নিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কোন ইসলামী দলের একটা স্টেটমেন্ট বের করে দেন তো, আমি তো খুঁজে পাই নাই। ঠিক আছে? আপনারা যারা আমার সাথে বেশি পড়ুয়া, দয়া করে আমাকে জানাবেন যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কোন মুসলিম সম্প্রদায়ের দল, কোন মুসলিম যারা দলের আগে নামে ইসলামী লেখা, তারা প্রতিবাদ করেছে, কোন পীরের দরবারের প্রতিবাদ করেছে, আব্বাসী, গাবগাছি, বটগাছি, তারপর গাজারি, মজারি, হাজারি, এরা কোনোদিন একটা দলের জন্য এই বলবে না। আসলে মুসলিম নির্যাতনের প্রতিবাদটাও তাদের একটা বিজনেস। কেন? চাইনিজ গুলো মুসলমান না? ওরা ভাই না আপনার? খালি ভারতের মুসলমান আপনার ভাই? ওই যে মাইগ্রেন্টরা মারা গেল, ওটাই আপনার ভাই ছিল? কাশ্মীরি খালি আপনার ভাই? হ্যাঁ, বেলুচটা আপনার ভাই না? বেলুচ মুসলমানদের উপর নির্যাতনের কবে কথা বলছেন? কবে? হ্যাঁ, এই যে তাদের যে 70 বছর যাবত পিটাইতেছে, মারতেছে, গুলি করতেছে, ধর্ষণ করতেছে, জায়গাটা রাখলাম। চায়নাতে যে এগুলো নির্যাতন হয়, তাহলে কি চায়নাতে কি করতে দেয় না মুসলমানদের? রোজা থাকতে দেয় না, নামাজ পড়তে দেয় না, সব জায়গায় না। আমি নিজে এটা অবাক করি, আমি নিজে চায়নাতে একবার গেলাম 16-17 সালের দিকে। চায়নাতে আমি ফুতিয়ান স্টেডিয়ামে ঈদের নামাজ পড়তে গেছি। আমার সঙ্গী আর আমি গেছি, আমি নামাজ পড়তে, আমাকে ফুতিয়ান স্টেডিয়ামে, পুরো একটা খেলা স্টেডিয়াম, সেখানে নামাজ পড়তে দিয়েছে মুসলমানদের। একজন বক্তা ভাষণ দিতেছে, ঠিক অ্যাগ্রেসিভ, যেটা সব ক্যারেক্টার চিৎকার করে ভাষণ দিতেছে। তাদের ভাষা তো আর বুঝি না, আরবিও বুঝি না, চাইনিজও বুঝি না, কিন্তু আচরণ সেম। তো ভাষণ দিতেছে। তো আপনার আমরা যখন ঢুকি, ঈদের নামাজে যাইতেছি, মনে হয় এয়ারপোর্টে এত সার্চ করা হয়নি, আমাদের এত চেক করা হয়নি। এইভাবে আমাদের ঈদের মাঠে ঢুকাইছে। আচ্ছা, দিকে পুলিশ, চাইনিজ পুলিশ, এমন হয় নিরাপত্তা দিচ্ছে, কোনো সন্দেহ নাই। চাইনিজ পুলিশদের প্রশংসা করতে হয়, তারা এত সুন্দর করে
এত সুন্দর করে নিরাপত্তা দিল যে ভিতরে আপনি আপনি ওই বিমান ছাড়া আপনি কারো ক্ষতি করতে পারবেন না, বিমান হামলা ছাড়া। তাও পারতেন না, উপরে হেলিকপ্টার ঘুরতেছে, চারদিকে পুলিশ। তো আমি দাঁড়ায় আছি ঠিক জামাতের কাছাকাছি, আস্তে আস্তে আমার ঘুরে গেল। এসে কি করতেছে জানেন, সবাইকে সবাই যারা মেয়েরা হাফ প্যান্ট পরে দাঁড়ায় আছে, মেয়েরা হাফ প্যান্ট পরে দাঁড়ায় আছে এখানে, মেয়েরা এই ঈদের মাঠে, মুসলমান মেয়েরা। তো আমার কথা, আমি নামাজ, আমাকে বলে তুই নামাজ পড়বি না? আমি তো ওদের ভাষা বললাম যে অর্ধবাসী নিয়ে আসবো, আমি নামাজ পড়বো না। আমাকে বলো তাহলে এনে দাঁড়ায় থাকো, নামাজ পড়বো, দূরে যা। আমি তখন দূরে চলে আসি, আমি যে মহিলারা যেখানে দাঁড়াচ্ছি ওখানে দাঁড়ায় থাকি। তখন ঈদের নামাজে সবাই নামাজ পড়ে, এবং নামাজ পড়ার সময় যে নিরাপত্তা আমি দেখলাম, মানে সেটা বিস্ময়কর, কোনো সন্দেহ নাই। ওই ফতিয়ান প্রদেশ গোয়াঞ্জুর কথা বলতেছি, ওই ঘুরের কথা বলতেছি না, বা আমি মানে জিজিয়ান প্রদেশের কথা বলতেছি না। আমি যেটা দেখেছি সেটা বললাম, কারণ যা এটা শোনা পড়া আর কোনো চোখে দেখা সেটা তো বলতে হবে, একটা বলতে হবে না। তাহলে এই যে আপনার এই যে আপনার উইঘুরদের যে নির্যাতন করতেছে, এগুলো নিয়ে আপনি প্রশ্ন করলেই আপনি নাস্তিক, আপনি মুরতাদ, আপনি ইসলাম। আচ্ছা একটা জিনিস বলি, এটা বললাম আমি, আচ্ছা আমি উইঘুর মুসলমানদের নির্যাতনের কথা বললাম, আমি কিভাবে বিজেপির দ্বারা বললাম, আমি কিভাবে ইসলামের দর্শন দিলাম? কেন এটা কেন বলা যাবে না? আর আপনারা বলেন না কেন? এইখানেই কিন্তু আপনারা যারা জামাত আছেন, হেফাজত আছেন, আন্দোলন, ইসলামী আন্দোলন, চরমনাই শাহ আছেন, সবার চরিত্র কিন্তু প্রকাশ্য চলে আসছে। ইভেন বাংলাদেশের সাধারণ মুসলমানও পারলে না বাবা এটা বললো না, কেন বললো না? কারণ চাইনিজ আব্বারা বলছে, চাইনিজ বললে ওটা ঠিক আছে। কমিউনিস্টদের কিন্তু মুসলমানদের চোখের বিষয় হলো কমিউনিস্ট। চাইনাতে কমিউনিজম নাই, রাশিয়াতে তো বরং এখন কমিউনিজম নাই, চাইনাতে আছে। চাইনাতে মাওসেতুং বিপ্লব করার পর সেখানে সম্পূর্ণ কমিউনিজম, চাইনিজ কমিউনিজম, মানে দেখেন তারা ইসলামকেই চাইনিজ ইসলাম বানাই ফেলে, আর কমিউনিজমকে তো নিজের মতো বানাইছে। তারা তাদের দেশ বিরোধী, সংস্কৃতি বিরোধী কোনো কাজকে তারা বরদাস্ত করবে না। হ্যাঁ, আবার বলে রাখি, চাইনাতে যে শুধু ইসলাম ধর্ম পালনে বাধা দেয় তা না, সেখানে যে কোনো ধর্মই আপনি শুধু আপনার দূর ঘুরে আপনি মানে দুই একটা আপনি মসজিদ মন্দির পেতে পারেন, এত সহজ আপনি পাবেন না। আমি যেটা বলতেছিলাম, আমার খুব খারাপ লাগে এবং একই সাথে দুঃখ লাগে, একই সাথে তীব্র হাসির উদ্রেক করে যে এই যে এত ইসলামী বিপ্লবী দলেরা, মুসলিম প্রিয় দল, একজন একটা দল কোনোদিন বিবৃতি দিল না। চায়না মানে মিছিল মিটিং তো বাইতুল মুকাররম গরম করা দূরের কথা, একটা বিবৃতি তারা দেওয়ার সাহস হয় না। ওয়াই? মানে বোঝা গেল যে আসলে তাদের মুসলিম প্রেম, মুসলিম নির্যাতনের প্রতিবাদ, এগুলো সবই পলিটিক্স, এটা সবই সকল বিষয়ে রাজনীতির অংশ। আসলে তাদের উদ্দেশ্য মুসলিম সম্প্রদায়ের বিষয় হলো, আপনি সেটা প্রতিবাদ করবেন। আপনি চাইনিজদের প্রতিবাদ করেন, জীবনেও যাবে না, আমরা জানি কোনোদিনই যাবে না। এই যে চায়না বার্মা উচ্ছেদ করে দিচ্ছে, বার্মার ভারতে গালি দেন কারা কারা, কে বার্মা থেকে রোহিঙ্গাদের উচ্ছেদ করে দেশগুলো নামই তো জানে না এই বাংলাদেশের মানুষ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা সামারিতে কি আসতে পারি, যে চাইনিজ মুসলিমদের, উইঘুর মুসলিমদের নির্যাতনের প্রতিবাদ না করার কারণে আমরা ধরে নিতে পারি বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের যত ইসলামী দল আছে এগুলো সব ভণ্ড, প্রতারক, মিথ্যুক। এখন ওই শেফুদার ভাষায় বলতে হয়, তো ওগুলো ভাষায় তো বলতে পারতেছি না, বললে কিরকম দেখা যায়। অলরেডি একজন আমার শুভাকাঙ্ক্ষী বলে ফেলছে, ভাই শেফুদা বেন না। আর শেফুদা তো অনেক বড় বিষয়, শেফুদার মতো হওয়া তো সহজ না। হয়ে দেখেন শেফুদা হওয়া কত কঠিন কাজ। যাই হোক, আমরা সামারিতে চলে আসছি যে চাইনিজ মুসলিমের নির্যাতনের, তাদের রোজায় বাধা দেওয়া, নামাজে বাধা দেওয়া, পোশাক পরা, কোরআন পরা, দাড়ি রাখা, এগুলো বিরোধিতা করলেও চাইনিজ গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলার শক্তি, সাহসযোগ্যতা এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদেরও নাই, সরকারেরও নাই, আরবদেরও নাই। কারণ সবাই জাতে মাথা তাহলে ঠিক, ভারত দুর্বল, তাই ওইখানে যদি ভারত একটু বাটাল মারে তাও সেটা নিয়ে জিহাদ শুরু হয়ে যাবে। সলমানের পীর বাইতুল মুকাররম থেকে দিল্লি দখলের ঘোষণা দিবে, যদিও ইয়ে থেকে এক থাপড়া খাওয়ার আগেই কাইত, বরিশালে এক থাপড়া খাওয়ার আগেই কাইত, সে যাবে দিল্লি থেকে ইয়ে দখল করতে। আর নির্মলেন্দু গুণ সাহেব আমাদের একজন প্রিয় মুক্তিযুদ্ধ কবি, তিনি তো রোহিঙ্গাদের জন্য যুদ্ধে যেতে চেয়েছিলেন, এই বিষয়ে তার কথা বলবেন না। তিনি উইঘুর মুসলমানদের নিয়ে কোনোদিন কথা বলবেন না। আবার তা তো দূরের কথা, নিজে উনি ইলেকশনও করতেন, আমাদের নির্মলেন্দু গুণদা, কুমির মার্কা। তো ওনার এলাকায় যে সংখ্যালঘু নির্যাতন হয়, হিন্দুদের প্রতি জীবনের কথা বলেন নাই। বোঝা গেল যে সবই এগুলো আসলে ভণ্ডামি। ঠিক আছে, ধার্মিকের এমনি ভণ্ড হয়, তাদের রাজনৈতিক চরিত্র ভণ্ডামি।